জাপানের মধ্যে টোকিও শহরের মধ্যে একটা মনোরম পরিবেশ যদি আপনি চান এবং পর্যটকের সাথে যদি আপনি একটা ভালো একটা সময় কাটাতে চান, তাহলে এখানে বিশেষ করে বিল্ডিং গুলা দেখি, এটা আসলে একটা স্বপ্নের রাজ্য মনে হয়। টোকিওর ভিতরে সব যে কয়টা দেখার মতো জিনিস আছে তার ভিতরে টোকিও স্টেশন একটা অন্যতম জিনিস। এই জায়গা তো আমি এটা জাপান ঘুরতেছি, আরো ঘুরবো ইনশাআল্লাহ। আর বড় ভাইকে খুব ধন্যবাদ, উনি আসলে আমাদেরকে একটা অনেক হেল্প করছে দেখার জন্য। আর এই জায়গাটাকে পুরো ব্রিটিশ লাগে, ব্রিটিশের মতো লাগে। হ্যাঁ, ব্রিটিশের মতো লাগে একদিকে পুরো। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু একটা সুন্দর একটা জায়গা সম্পর্কে আপনাদের আলোচনা করাবো, সুন্দর একটা পরিবেশ আপনাদের দেখাবো, পর্যটক স্পট। এটা কিন্তু টোকিও রেল স্টেশন। আর এই টোকিও রেল স্টেশনের আউটসাইডে যে সৌন্দর্যটা, এখানে কত ধরনের বিল্ডিং আছে এবং কত ধরনের গাছগাছালি আছে এবং কত ধরনের পর্যটক আছে, আপনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন টোকিও সৌন্দর্য। আমাদের পিছনে দেখেন প্রচুর কিন্তু সব হচ্ছে পর্যটক, বিভিন্ন দেশ থেকে আসে এবং বিভিন্ন জায়গা থেকে, জাপানি সহ প্রচুর লোক কিন্তু এই জায়গায় ভ্রমণ করে এবং সেলফি তোলে। তো এমন একটা সুন্দর পরিবেশ টোকিওর মধ্যে আছে, আপনি টোকিও স্টেশনের এই আউটসাইডে না আসলে কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবেন না। তো অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন সবাই একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এটা কিন্তু টোকিও স্টেশনের আউটসাইড, অর্থাৎ আপনার টোকিও স্টেশনের ভিতর থেকে আপনার বিভিন্ন সাইডে বের হওয়ার জায়গা থাকবে। প্রত্যেকটা সাইডে আপনি বের হওয়ার পর আপনার এক একটা প্লেস দেখতে পাবেন। এখানে আছে মারুনচি সেন্টার এন্ট্রেন্স, এই গেটের ওপর লেখা আছে। আপনার এই গেট থেকে যখন বের হবেন তখন কিন্তু আপনার এই সাইডটা দেখতে পাবেন। আর এই স্টেশনের আপনার বহির যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা পুরাই আপনার ইন্ডিয়ার একটা কলকাতা কলকাতা ভাব আছে এই বিল্ডিংটার মধ্যে। কারণ এখানে যে কারুকার্য, প্রত্যেকটা বিষয় কিন্তু অনেকটা সেরকম লাগে আর কি, কলকাতা কলকাতা ভাব লাগে। তো আমি সেই বিষয়ে পড়ে যাচ্ছি। আমি এই পর্যায়ে আপনাদের এই সাইট গুলা একটু ঘুরে দেখাবো। এই সাইট গুলাতে কত ধরনের পর্যটক আছে, কত ধরনের সুন্দর প্লেস আছে এবং কত যে যে পর্যটকরা আছে তারা এখানে কিন্তু ভ্রমণ করে, প্রত্যেকটা জায়গাতে ছবি তোলে এবং কিন্তু বিভিন্ন জায়গাতে তারা আনন্দ উল্লাস করে। এই সাইড দিয়ে আমি যদি প্রথমেই এই বিল্ডিংটা দেখাই, অর্থাৎ স্টেশনের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা কিন্তু পুরাতন একটা ঐতিহ্য বহন করে, যেটা অনেক আগে তৈরি হয়তো বা, যার কারণে এটা এক ধরনের জাদুঘরের মতো কিন্তু জিনিসটা মানুষের কাছে লাগে আর কি। তো এই গাছগুলা, এগুলা কিন্তু ক্লাউড ট্রি বলা হয়। কারণ কি, এই গাছগুলা ক্লাউড ট্রি অর্থাৎ মেঘের মতো চারদিকে পাতা ছড়িয়ে থাকে, যার কারণে জাপানিজরা এগুলো অনেক পছন্দ করে। এবং বিভিন্ন পার্ক এবং বাড়িতে, এর আগে আমার অনেক ভিডিওতে এই গাছগুলা দেখেছেন, এগুলা কিন্তু অনেক একটা ফেমাস, পাশাপাশি কিন্তু ফেমাস একটা জায়গাগুলোতে কিন্তু এগুলা বিস্তার লাভ করে সৌন্দর্যের একটা প্রতিশ্রুতি দিয়ে। তো এই সাইড দিয়ে মোমিজি যে গাছগুলো আমরা দেখি সাধারণত, তো মোমিজির মতো এই গাছগুলা, তবে এর পাতাগুলা কিন্তু ভিন্ন ধরনের। আর এই ভিন্ন ধরনের পাতা হওয়া সত্ত্বেও কিন্তু এই গাছগুলা কিন্তু একটা মমিজির মতো আর কি অনেক সৌন্দর্য বহন করে। এই পাশে যেগুলো আছে এগুলা কিন্তু খয়েরি খয়েরি গাছ, এবং পাশাপাশি আপনার এই খয়েরি গাছগুলার পাশ দিয়ে কিন্তু আপনার হলুদ যে গাছগুলো আছে সেগুলো কিন্তু মমিজির মতো আর কি গাছ লাগে আর কি। অনেক সুন্দর একটা প্লেস। সুন্দর একটা প্লেস বলতে কি, আপনার জাপানের মধ্যে টোকিও শহরের মধ্যে একটা মনোরম পরিবেশ যদি আপনি চান এবং পর্যটকের সাথে যদি আপনি একটা ভালো একটা সময় কাটাতে চান, দেশের বিভিন্ন ধরনের পর্যটক এখানে আসে। আপনি বিশেষ করে এই সাইডের যে বিল্ডিং গুলা দেখবেন, এই বিল্ডিং গুলা এত উচ্চ এবং এতটা উপরে যে আপনি ক্যামেরা দিয়ে কিন্তু দেখতে গেলে আপনি উপর দিকে তাকাইতে হবে। এই পাশ দিয়ে এই পাশ দিয়ে প্রচুর বিল্ডিং, কিন্তু আকাশের মতো সব উচ্চ উচ্চ বিল্ডিং। সেই বিল্ডিং গুলা দেখতে দেখতে কিন্তু আপনার একটা সুন্দর একটা ফিল হবে এখানে, এবং এখানে কিন্তু আপনি একটা সময় পার করতে পারবেন। যারা টোকিওর মধ্যে আছেন এবং এই জায়গাটা যারা ভ্রমণ করেন নাই এখন পর্যন্ত, তারা কিন্তু এই জায়গাটা ভ্রমণ করতে পারেন। আর এই জায়গা ভ্রমণের মাধ্যমে আপনার একটা সময়, ভালো একটা সময় এখানে পার করতে পারবেন। বিশেষ করে টোকিওর যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আপনি এখান থেকে পেতে পারবেন। তো অবশ্যই বুঝতে পারছেন এই জায়গাটা কত সুন্দর এবং এর পরিবেশটা কত জাঁকজমকপূর্ণ। কত লোক এখানে অবসর টাইম কাটায় এবং তার নিজেদের যে সময়গুলা
যে একাকিত্ব সময়গুলা তার বন্ধু বান্ধব এবং গার্লফ্রেন্ড ওয়াইফ নিয়েও কিন্তু অনেকে বেবি বেবি নিয়েও কিন্তু এখানে বেড়াতে আসে। এই সাইড দিয়ে কিন্তু মেন রোডটা বয়ে গেছে, আর মেন রোডটাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো আছে। আর প্রত্যেকটা সাজানো মানে রোডের সাইড দিয়ে কিন্তু সুন্দর সুন্দর গাছ, আর এই গাছগুলার মাঝখান দিয়েই কিন্তু আপনার রোডের যে কারুকার্য এবং যে জনগণ সেগুলো চলাফেরা করে। তবে এই দিক দিয়ে আপনি কিন্তু সাইকেল চালাতে পারবেন না, এখানে কিন্তু নিষেধ করা আছে যে সাইকেল চালানো নিষেধ। এখানে কিন্তু হাইটে কি মাসেন লেখা আছে। এখানে বিভিন্ন ধরনের পর্যটক, পাশাপাশি বিশেষ করে জাপানিজরাই অনেক সময় কাটায় এখানে। তাদের একটা মনোরম একটা পরিবেশ সময় কাটানোর মতো জায়গায় একটা এখানে। আপনিও এখানে এসে অনেক কিছুই ভুলে যাবেন, কারণ এই জায়গাটা দেখতে যতটা সুন্দর, বিশেষ করে বিল্ডিং গুলা দেখলে আপনার আরো সুন্দর লাগবে। এই উঁচা উঁচা বিল্ডিং এবং চারদিকে যে কারুকার্য এবং পাশাপাশি এখানে যে পর্যটকের অবস্থানটা, সেটা কিন্তু একটা মনোরম পরিবেশ। আপনার এখানে কিন্তু দূর থেকে আমি যখন স্টেশনটা দেখি এবং স্টেশনের চারপাশে যে লোকগুলা দেখি এবং গাছগুলা দেখি, বিশেষ করে বিল্ডিং গুলা দেখি, এটা আসলে একটা স্বপ্নের রাজ্য মনে হয়। স্বপ্নের রাজ্য বলতে আসলেই স্বপ্নের রাজ্য। জাপানটা বাস্তবে যতটা সুন্দর ছিল, আমি কিন্তু আজকে ততটা ফিল করতেছি। আসলে এত সুন্দর একটা জায়গা। আমি জাপানে এর মধ্যে আর কি প্রথম ফার্স্ট পর্যায়ে আসলাম। এখানে কিন্তু ঘাস আছে, ঘাস দিয়ে সুন্দরভাবে একটা পরিবেশ করে আছে। আপনার টেনিস বল খেলার মতো একটা জায়গা মতো পরিবেশ করে দিচ্ছে। তো ওইটাই কিন্তু স্টেশন, আর স্টেশনের সৌন্দর্যটা আপনাদের আমি দেখাইছি। তো আমি এখন এই সাইড দিয়ে আমি ওই পাশে প্রবেশ করব, এবং এই সাইড দিয়ে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু প্লেস আছে, যে প্লেস গুলা দেখতে কিন্তু অনেক সুন্দর। এখানে সাইকেল চালাচ্ছে একজন, তবে এখানে কিন্তু সাইকেল চালানো নিষেধ, ওখানে লেখা আছে। তবে পুলিশ দেখলে কিন্তু এটা জরিমানা ধরবে, আর না দেখলে কিন্তু কোনো সমস্যা নাই। তো অবশ্যই নিয়ম কানুন মেনে চলার জন্য জাপানিরা কিন্তু অনেক চেষ্টা করে, তারপরে অনেকেই কিন্তু অনিয়ম করে। এখানে কিছু কবুতর আছে, দেখেন এই সুন্দর একটা পরিবেশে কিছু কবুতর এখানে মাঠ দিয়ে শুয়ে আছে এবং এর মধ্যে খাদ্য অন্বেষণ করতেছে কবুতরগুলা অনেক নিরাপদ, এবং কবুতর সহ বিভিন্ন ধরনের পাখি আছে এখানে। টোকিও শহরের মধ্যে সেরকম গাছগাছালি নাই, যার কারণে এই পার্ক বা সুন্দর সুন্দর যেখানে গার্ডেন প্লেস গুলা থাকে, সেই প্লেস গুলাতে কিন্তু এই পাখিগুলা এসে তাদের আর কি মনোরম পরিবেশ, তারাও একটা মনোরম পরিবেশের সময় পার করে। তো আমি বারবার আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, যে গ্লাস দিয়ে তৈরি করা, আর এই গ্লাস দিয়ে তৈরি করার কারণে এই বিল্ডিং এর সৌন্দর্য কিন্তু অনেক বড়। আর ওই যে একটা সামনে বিল্ডিং দেখতেছেন, ওই বিল্ডিং থেকে কিন্তু এখানকার সৌন্দর্য উপভোগ করা যায়, এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন ফটোগ্রাফ ফটো তুলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি জুম করে যদি দেখাই তাহলে ওখানে দেখবেন অনেক পর্যটক আছে, যারা কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার জন্য সেখান থেকে বিভিন্ন ফটোগ্রাফি করতেছে এবং বিভিন্ন ধরনের ছবি তুলতেছে। আসলে অনেক সুন্দর একটা প্লেস। এত সুন্দর প্লেস আমি ফার্স্ট টাইম দেখলাম টোকিওর মধ্যে। এর চেয়ে সুন্দর প্লেস হয়তো বা অনেক জায়গায় আছে। তো আমি এই টোকিওর মধ্যে কয়েক জায়গায় গেছি, তো যে কয়েক জায়গায় গেছি তার মধ্যে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। তো এই সৌন্দর্য হওয়ার কারণে আপনাদের কাছেও আমি আজকে আপনার সৌন্দর্যটা আমি প্রকাশ করলাম, যে এই প্রকাশের মাধ্যমে কিন্তু আপনারা যারা টোকিওতে আসেন নাই বা টোকিওতে আশেপাশে আছেন, তারা কিন্তু এই সুন্দর প্লেসটা ঘোরাফেরা করতে পারেন, এবং আপনার একটা মনোরম পরিবেশের জায়গাটা আপনি কিন্তু উপভোগ করতে পারেন। তো এ পাশ দিয়ে আমি দেখেন এখানে কিছু বাঙালি আছে, অর্থাৎ আমি যাদের সাথে আসছি তারাও কিন্তু এখানে ছবি তোলায় ব্যস্ত। বিভিন্ন ধরনের ছবি স্টাইল করে তারা ছবি তোলে, এইসব জায়গাতে তারা ঘোরে। তো ভাই, আপনি এখানে কতদিন ধরে অবস্থান করতেছেন? সেই অনেক বছর আগের কথা। আজকে সকালে আসছি, আজকে সকালে। কিছুক্ষণ আগে। আসলে এখানে আসলে দেশের একটা ভাইব পাওয়া যায় এই বিল্ডিং গুলা দেখলে। আসলে সকালে আসার পরে মনে হচ্ছে যে এটা তো আমাদের অনেক পরিচিত, কারণ এরকম নকশার আমাদের দেশে আছে। বিশেষ করে যশোরের একটা কালেক্টর ভবন সেম এরকম ডিজাইন, এবং আমি এই নিয়ে 2বার আসলাম। তো খুবই ভালো লাগছে। এই পরিবেশটা আসলে আমার কাছেও, আমি ফার্স্ট টাইম আসলাম, তো এসে যেটা বুঝতেছি যে এটা আসলে একটা সুন্দর পরিবেশ। আর এত সুন্দর পরিবেশ যার কারণে কিন্তু এখানে প্রচুর পর্যটক আছে। শুধু এখানে জাপানিজ না, এখানে অন্যান্য দেশের লোকও দেখতেছি প্রচুর আছে। অনেক আছে, অনেক আছে। কারণ টোকিওর ভিতরে সব যে কয়টা দেখার মতো জিনিস আছে, তার ভিতরে টোকিও স্টেশন একটা অন্যতম জিনিস। তো আমি এটা জানতাম না, তো আপনার জন্য আমি এই জায়গাটা দেখতে পারতেছি। তো আপনাকে অনেক ধন্যবাদ। তো ভাই, আপনার কিছু মতামত বলেন আপনার এই জায়গা সম্পর্কে। প্রথম আসছি, জাপান ঘুরতেছি, আরো ঘুরবো ইনশাআল্লাহ। আর বড় ভাইকে খুব ধন্যবাদ,
উনি আসলে আমাদেরকে একটা অনেক হেল্প করছে দেখার জন্য। আর এই জায়গাটাকে পুরো ব্রিটিশ লাগে, ব্রিটিশের মতো লাগে। হ্যাঁ, ব্রিটিশের মতো লাগে। একদিকে পুরা হ্যাঁ, পুরো জাপান। একদম পুরা তো ওই জায়গাটার ডিজাইনটা খুব সুন্দর, প্রাচীন ডিজাইন, তো ডিজাইনটা খুব ভালো লাগে। তো যাই হোক, আরো আসবো, আরো ঘুরবো ইনশাল্লাহ, আপনাদের সাথে একসাথে ঘুরবো, দেখা হবে আবার। ইনশাল্লাহ আবার দেখা হবে। পুরাতন, একদিকে নতুনত্বের ছোঁয়া। হ্যাঁ, বুঝতে পারছি। তো লিসেনার্স, দেখলেন যে এখানে কত লোক এবং কত মানুষ, এখানে কিন্তু পর্যটকরা বিভিন্ন ভাবে ভ্রমণে আসে। তো আপনিও কিন্তু আসতে পারেন জাপানের এই সুন্দর একটা দৃশ্য দেখতে এবং মনোরম একটা পরিবেশ কাটাতে। তো লিসেনার্স, কেমন লাগলো আজকে আপনাদের দেখালাম টোকিও রেল স্টেশনের আউটসাইডের যে ভিডিওটা, অর্থাৎ এখানে কত প্লেসটা কত সুন্দর এবং এখানকার কত ধরনের পর্যটক আছে। আমাদের বাঙালিও কিন্তু এখানে আসছি ঘুরতে। আপনারা যারা টোকিওর আশেপাশে আসেন বা টোকিওতে আছেন, এই জায়গাটা জানেন না, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরতে পারেন। এবং যারা বাংলাদেশে আসেন, তারা কিন্তু বাংলাদেশে না এসেই আমার ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায়।